ব্লেন্ড টুল দিয়ে কিভাবে কাজ করা হয় তা আমরা এখন দেখব। ব্লেন্ড টুল সাধারণত কি কি বিষয়ের উপরে কাজ করে লক্ষ্য করুন। তিনটি উপায়ে ব্লেন্ড টুলটি কাজ করে। প্রথমত ক্লোজ পাথ, ওপেন পাথ, কালার। এখানে দুটি অবজেক্ট লক্ষ্য করা যাচ্ছে, দুটি অবজেক্টই ওপেন পাথ, একটির স্ট্রোক 1 এবং আরেকটির 6 স্পিড। এখন এই দুটি অবজেক্টকে সিলেক্ট করে অথবা সিলেক্ট না করে আমরা ব্লেন্ড করতে পারি। যে অবজেক্টের উপর ব্লেন্ড হবে সে অবজেক্টের উপর ক্লিক করে এবং অপরটির সাথে তারপর ক্লিক করতে হবে, অথবা একাধিক কোনো ওপেন পাথ বা ক্লোজ পাথ থাকলে তা পরপর ক্লিক করে তা ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর এখানে যে বিষয়টি লক্ষণীয় তা হচ্ছে 1pt থেকে 6ptর যে ব্লেন্ড, এদিক থেকে এর যে ওপেন পাথটি রয়েছে সে ওপেন পাথটি বৃদ্ধি পেতে পেতে অর্থাৎ এর স্ট্রোক বৃদ্ধি পেতে পেতে নিচের দিকে আসতেছে এবং নিচে থেকে কমতে কমতে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ টোটালি এর অবজেক্টটি আনুপাতিক হারে কমতে থাকবে এবং বাড়বে। তাছাড়া আরেকটি বিষয় এখানে লক্ষণীয় তা হচ্ছে এর যে কালার অর্থাৎ ব্ল্যাক যেই রংটি রয়েছে সেটি ব্লেন্ড হয়েছে। আমরা এক্ষেত্রে অন্য কোনো কালার ব্যবহার করতে পারি ব্লেন্ড দেখার জন্য। স্ট্রোকটিকে সিলেক্ট করে অন্য কোনো কালার ইনপুট করা যাক, দেখা যাক এর সাথে কালারটিও ব্লেন্ড হয়েছে। মনে হচ্ছে যেন এটি একটি গ্রেডিয়েন্ট। এখানে যে কালারটি অ্যাপ্লাই করা হলো তা হচ্ছে প্রসেস কালার। এখানে দুটি স্পট কালার রয়েছে। স্পট কালার দুটিকে ব্লেন্ড করলে লক্ষ্য করা যাক এক্ষেত্রে কি ঘটে। স্পট কালারের টিন্ট ব্যবহার করি। সাপোজ এই অবজেক্টটির স্পট কালারটির টিন্ট ব্যবহার করব। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিন্ট ব্যবহারের সাথে সাথে এর পার্সেন্টেজ, কালারের যে পার্সেন্টেজ তা কমতে থাকতেছে। এভাবে স্পট কালারগুলোকে ব্যবহার করা যাবে। এখন স্পট এবং প্রসেস দুটি একসাথে ব্যবহার করলে কি হয় দেখা যায়। এখানে দুটি অবজেক্ট রয়েছে, এটি হচ্ছে আমাদের স্পট কালার এবং এটা হচ্ছে আমাদের প্রসেস কালার। এই কালারটি প্রসেস কালার। আমরা পূর্বেই জেনেছি স্পট কালারের একটি কাটা অংশের মধ্যে ছোট গর্ত দেখা যায়, সেটি হচ্ছে স্পট কালার। এখন স্পট কালারের ক্ষেত্রে আমরা টিন্ট অর্থাৎ ভেরিয়েশন ব্যবহার করতে পারি। এই অবস্থায় অবজেক্টটিকে ব্লেন্ড করলে কি দাঁড়ায়, এ হচ্ছে আমাদের অবজেক্টটির ব্লেন্ডিং অবস্থা, অর্থাৎ সেই এখন পুরো অবজেক্টটি ব্লেন্ডিং অবস্থায় কালারগুলো প্রসেস কালার হিসেবে বিবেচিত হয়। তাছাড়া আমরা যদি প্যাটার্ন বা কোনো কালার প্রসেস কালার অথবা স্পট কালার ব্যবহার করে থাকি, লক্ষ্য করা যাক এই ক্ষেত্রে কি ঘটে। স্পট কালার, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। এখন দুটিকে ব্লেন্ড করার পর উপরে যেই অবজেক্টটি থাকবে অর্থাৎ প্যাটার্নটি রয়েছে, তাই ব্লেন্ডিং হওয়ার ক্ষেত্রে প্যাটার্ন এর প্রায়োরিটি থাকবে বেশি। সো এখানে ব্লেন্ড হবে প্যাটার্ন। যদি প্যাটার্নটির প্রায়োরিটি কমিয়ে দিই অর্থাৎ পেছনে নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমাদের যে কালারটি উপরে থাকবে সেই কালারটি ব্লেন্ড হবে। এখন এই অবস্থায় অর্থাৎ ব্লেন্ডিং যেই অবস্থাটা দেখা যাচ্ছে সেই ব্লেন্ডিংটাকে আমরা স্মুথলি করার জন্য তিনটা উপায়ে করতে পারি। 10 রিভিউ দেখার জন্য অথবা 5। এই ক্ষেত্রে নিচের যে অবজেক্টটি আছে অর্থাৎ প্যাটার্নটিকে আমরা উপরে নিয়ে আসি, এর বিপরীত অবস্থা দেখা যাচ্ছে। স্পট এবং প্রসেস কালার যাই ব্যবহার করা হোক না কেন প্যাটার্নটির সাথে আচরণ একই। এক্ষেত্রে একটি অবজেক্ট গ্রেডিয়েন্ট এবং অপরটি স্পট কালার। এক্ষেত্রে স্পট কালার বা প্রসেস কালার যাই হোক না কেন আচরণ একই করবে গ্রেডিয়েন্ট অবজেক্টটির সাথে। এক্ষেত্রে দেখা যাচ্ছে উপরের অবজেক্টটি যে স্পট কালার বা প্রসেস কালারের অর্থাৎ এক কালার ব্যবহার করা হয়েছে যে অবজেক্টের উপর, সেই অবজেক্টটি ব্লেন্ডিং অবস্থায় রয়েছে। এখন ব্লেন্ডিংটি আমরা সেপারেট স্টেপ এবং 10 করে দেখি। যদি এটাকে আমরা উপরে নিয়ে আসি অর্থাৎ এই অবজেক্টটিকে, তাহলে লক্ষ্য করুন অবস্থাটা কি দাঁড়াচ্ছে। এখানে যে অবজেক্টটি আমরা ব্যবহার করেছি সে অবজেক্টটিকে যদি ট্রান্সপারেন্ট এবং অন্যান্য মোড ব্যবহার করে থাকি, স্ক্রিন মোড, সেটা অন্যান্য অবজেক্টে পার্সেন্টেজ আকারে দেখাবে। এটিকে আমরা পিছনে নিয়ে যাই। এখন লক্ষ্য করুন অবজেক্টটি পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে এর ব্লেন্ডিং মোড থেকে। এখন এই ব্লেন্ডিং মোড থেকে আমরা অন্যান্য ব্লেন্ডিং মোড ব্যবহার করতে পারি, আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন, অথবা এখান থেকে অপাসিটি কমিয়ে নিতে পারি। এক্ষেত্রে একটি প্রজেক্ট লক্ষ্য করা যাক।
এখানে দুটি অবজেক্ট রয়েছে, এই দুটি অবজেক্টকে ব্লেন্ড করার পূর্ব মুহূর্তে এটিকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নেই, তারপর ব্লেন্ড করলে কি দাঁড়ায় লক্ষ্য করুন। মনে হচ্ছে যেন এটি একটা ইফেক্ট, অর্থাৎ ফ্লেয়ার ইফেক্ট যেভাবে আমরা ব্যবহার করি ঠিক সেই রকম লাগছে। এছাড়া উপরে যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টের উপর ফিল্টার থেকে ডিস্টোর্ট, এখান থেকে স্লাইডার থেকে টেনে আমরা রিপোজিশন করে কাজ করতে পারি। দেখুন এটা মনে হচ্ছে যেন একটা স্টার। এখানে মধ্যবর্তী যে অবজেক্টটি রয়েছে সার্কেলটিকে আমরা মডিফাই করেছি, সেই সার্কেলটিকে আমরা রিপ্লেসমেন্ট করার জন্য স্টারের সাহায্যে স্টারটিকে আগে এঁকে নিয়ে, আমরা পূর্বেই দেখেছি স্টারগুলোকে কিভাবে এর হাতলগুলো বৃদ্ধি করা যায়। এটি হোয়াইট ফিল অবস্থায় রয়েছে। লেয়ার প্লেট থেকে এই অবজেক্টটিকে ব্লেন্ডিং যেই গ্রুপিং অবস্থাটা আছে সেখানে নিয়ে এটাকে ছেড়ে দেব, তারপর এটি কাজ করবে। এখন এটাকে সিলেক্ট করে আমরা বাদ দিয়ে দেব। এখন থাকতেছে আমাদের স্টারটিকে ডাইরেক্ট সিলেকশন টুলটি দিয়ে আপনারা লক্ষ্য করুন এই স্টারটিকে সাপোজ মনে করি অ্যাঙ্গেল রোটেট করব 45 রোটেট করতে পারবো, অথবা স্টারটিকে সিলেক্ট করে ফিল্টার ডিস্টোর্ট রাউন্ড, এখান থেকে প্রিভিউটিকে সিলেক্ট করে সাইজ ডিটেইল স্মুথ অর কর্নার আপনার পছন্দ অনুযায়ী নিয়ে ব্যবহার করতে পারেন। অ্যাবসুলেট রিলেটিভ ওকে। এখন এই অবজেক্টটিকে দেখতে মনে হবে যেন একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছে, আসলে কিছুই না, এটি একটি ব্লেন্ড। স্টারকে আমরা ব্লেন্ড করে এটা অ্যাজ এ ইফেক্ট হিসেবে ব্যবহার করেছি। বিভিন্ন ধরনের লেখা আপনি এখানে লিখে ব্যবহার করতে পারেন। নিউ টেকারিকেশন। সো আপনারা বিভিন্ন ধরনের ব্লেন্ডকে কিভাবে কাজে লাগানো যায় তা এখন দেখলেন। আমরা আরও একটি প্রজেক্ট দেখব। ওপেন পাত্রের সাহায্যে একটি প্রজেক্ট তৈরি করব। এটাকে ডুপ্লিকেট করা যাক। অল্ট্রা প্লাস শিফট প্লাস ড্রাগ। এখানে যে স্ট্রোক দুটি ব্যবহৃত হচ্ছে সেই স্ট্রোক দুটি একই কালারের, আমরা এর কালার পরিবর্তন করে নেই, সবুজ। এখন একে ব্লেন্ড টুল দিয়ে ব্লেন্ড করে নেই। এক্ষেত্রে আমাদের অবজেক্ট দুটির ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশন নিয়ে আসতে পারি। সেপারেট 15 ওকে। এখানে এর মডিফিকেশন করে ব্লেন্ডের বিভিন্ন রিপোজিশন পেতে পারি। বিভিন্ন ধরনের অবজেক্ট নিয়ে, বিভিন্ন কালারের অবজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারি। আরেকটি প্রজেক্ট দেখা যাক। ক্লোজ পাথের ক্ষেত্রে আচরণগুলো কি করতেছে। সার্কেল নিলাম, ড্রাগ শিফট ড্রাগ, বেশ কয়েকটা নিয়ে বিভিন্ন কালার যুক্ত করে দেই, গ্রেইন ওকে। এখন এই সার্কেলগুলোকে ব্লেন্ড করব। এখন দেখা যাচ্ছে যে অবজেক্টটি স্মুথ কালারে বিন্যস্ত হয়েছে। স্পেসিফাই টেপস ব্যবহার করে মান দিয়ে দিতে পারি 15 অথবা 10 তো 5 7 ওকে। একটা পাথ লক্ষ্য করা যাচ্ছে। এই পাথটির পরিবর্তন করে দেখতে পারি কনভার্ট একর পয়েন্ট দিয়ে
রিপজিশনিং করে নিতে পারি, অথবা অবজেক্টটি দেখতে অনেকটা পিকুলিয়ারের মতো লাগছে। এভাবে বিভিন্ন ধরনের ব্লেন্ডিং মোডের সাহায্যে অবজেক্টগুলোকে বিভিন্ন ইফেক্টের মতো ব্যবহার করতে পারি। এখন একটি টেক্সটকে আমরা ব্লেন্ড করব। টেক্সটটিকে ব্লেন্ড করলে কি দাঁড়ায় দেখুন। এখন এই টেক্সটটিকে একটি কালার দিলাম, একে কপি পেস্ট করা যাক ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে। এটি আরেকটি কালার ব্যবহার করা যাক। এখন ব্লেন্ডিং অপশন দিয়ে এটিকে সিলেক্ট করে ডাবল ক্লিক করার পর স্টেপস 8 অথবা 10, যত মান বেশি ব্যবহার করা হবে এর স্মুথনেস তত বৃদ্ধি পাবে। ওকে, এখন যে অবজেক্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি 3D আকৃতির মতো, এই অবজেক্টটিকে কপি, ফ্রন্ট পেস্ট এবং ওয়াইড, এভাবে বিভিন্ন ধরনের টেক্সটগুলোকে ব্লেন্ডিং করে এগুলাকে ব্যবহার করতে সক্ষম হবেন।